আর আমার বাহিরে ভাই তো বেশি আছে। ভাই ভাই আমার বসে ভেতর ঢুকে দেখি কি দেখো, আমি দেখলি তো মানুষ ফিরে ধরবে, দূরে থেকে দেখি কি দৃশ্য। ওরে বাবা, মসজিদে মানুষ নেই, এই জন্য আসারে বসে বলতেছে। আমিও বিশ্বাস করি ওখানে যে শুয়ে আছে লোকটা ভালো মানুষ, কিন্তু আপনি কি করছেন? তার নাম নিয়ে আজকে শিরিক বেদাত গুলো আপনি আরম্ভ করলেন। আমার তো মনে হয় শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো উঠে আপনাকে আগে পিটাই। আমি আশা করবো আল্লাহ ছাড়া কারণ আমি জিকির আজকে থেকে আর হবে না। যত যে যা বলুক না কেন, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি হয়, আর আমার বাহিরে ভাই তো বেশি আছে। শুরুই করেছে আল্লাহর নাম কিছুক্ষণ বলার পরে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, আল্লাহ বাবা, বাংলা বাবা সব চলছে না। আল্লাহ ছাড়া কোনো বাবার নামে, কোনো পীরের নামে, রাসূলুল্লাহর নামেও জিকির যদি কেউ করেন তার শাস্তি হবে ডবল। আমি এরপরে আর বাংলা পারলাম না, এবার বিবেক দিয়ে মেনে নেন। কথা বললে বলে হুজুর পীরের বিরুদ্ধে বলেন না, আমি পীরের বিরুদ্ধে এমনি বলছি না। 48,000 পীর, আপনি একটা দরবার দেখান যেখানে গেলে কোরআনের কর্মসূচি পাওয়া যায়, দেখান, আমি যাবো। একটা চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার ছিল, এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আগেকার জামানার পীরদের জীবনী পড়েছি, ভার্সিটিতে থাকাকালীন দেখতাম ওদের কাছে মানুষ গেলে কোরআন তুলে দিতই না, এটা পড়লে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আর এখন 48,000 দরবারের একটা দরবারে এগুলো নেই। ওদের ছেলে মেয়েরা এখন দায়িত্বে আছে, ওখানে গেলে এখন আর কোরআন দেয় না, এখন দিয়ে দেয় এখন বলা হয় জিকিরের নাম নেই, এমন এমন সিস্টেম চালু করে দিয়েছে, গলপ থাকলেও থাকে, না থাকলেও থাকে। কেউ আবার আল্লাহর পাশাপাশি বাবার নামে জিকির আরম্ভ করেছে, ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাসা বাবা। যারা আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে ডাকবে তাদের শাস্তি হবে ডবল। সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে সাবধান। এত বাংলায় কথা বলেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন তবে আপনার মুশকিল হবে। আল্লাহকে ডাকে ডাকে না তা না, তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা? ডবল। ইউদাআফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আমরা যারা এই ভুল কাজটা বাংলাদেশে না করি, বুঝে শুনে, কেউ না বুঝে করেছে সেটা আলাদা, ওটা মাফ হয়ে যাবে। কিন্তু এখন জানার পরে যেন আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আপনি ডাকবেন না, এমনকি রাসূলুল্লাহকেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হারাম। জিকির হবে শুধু কার নামে? রাসূলের নামে হবে দরুদ। রাসূলের নামে কি? আল্লাহর নবীর নামে জিকির করা জায়েজ নেই, কারণ জিকির একটা ইবাদত। জিকির কি? আপনি ইবাদত কাজ সিস্টেম পাল্টিয়ে ফেললেন। এই জন্যই বলছিলাম কোরআন নেই, এই কারণে হাজারো মানুষ আজ ভালো হওয়ার নিয়তে এসে দেখি ভালো হওয়া তো দূরের কথা, খারাপ হয়ে যাচ্ছে। এই যে কুষ্টিয়ার লালনের বাজার, মানুষ তো মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, অথচ সারা দেশ করিয়েছে কয় মন গাছা না পাবেন, ওখানে গেলে আপনি পাবেন। পুলিশে পাহারা দিয়ে খাওয়ায় খা।